হাই আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ভিডিওকে বি-রোল ব্যবহার করে আরও আকর্ষণীয় করে তুলতে চান, কিন্তু বি-রোলের ফুটেজ কোথায় পাবেন এটা নিয়ে চিন্তিত? তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কাছে কোনো দামি গিয়ার না থাকা সত্ত্বেও কপিরাইট মুক্ত ফুটেজকে বি-রোল হিসেবে ব্যবহার করে আপনার ভিডিওকে দুর্দান্ত লেভেলে নিয়ে যেতে পারেন। কোথা থেকে সেই ফুটেজগুলো পাবেন এবং কিভাবে আপনি আপনার এ রোলের ওপরে বি-রোল হিসেবে সেই ফুটেজগুলোকে ব্যবহার করবেন, এ টু জেড এই ভিডিওতে দেখতে চলেছেন। সো লেটস গেট ইট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, ঠিক আছে? সো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারে আছি। আমরা বি-রোল বসানোর আগে আমাদের যে এ রোল ফুটেজটা আছে বা আমাদের মেইন ভয়েস ওভার আমরা বা ফেস ক্যাম যেটা করেছি সেটাকে আমরা প্রথমত এনেছি। এই ফুটেজটাকে এ রোল ফুটেজ বলা হয়, ঠিক আছে? যেটা আমাদের ভিডিওর মেইন ফুটেজ। এটার উপরে আমরা আমাদের অডিয়েন্সকে অ্যাটেনশন গ্র্যাব করানোর জন্য যে সমস্ত বি-রোল ফুটেজগুলো ব্যবহার করব সেই বি-রোলগুলো এখানে বসাবো। সো আমি ধরে নিচ্ছি আমার কাছে কোনো ভালো গিয়ার নেই, যার কারণে আমি আসলে বি-রোল ফুটেজ শ্যুট করতে পারি না। এখন আমার দরকার কপিরাইট মুক্ত ফুটেজ। সো এখন আমরা কপিরাইট মুক্ত ফুটেজ কোথায় পাবো সেখানে চলে যাচ্ছি। সরাসরি চলে আসবো গুগল ক্রমে, এবং গুগল ক্রমে এসে আপনি pixels.com নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে সমস্ত সোর্সগুলো বলবো, যা যা এই কম্পিউটার স্ক্রিনে দেখাবো, সব কিছুর লিঙ্ক এবং সোর্স কিন্তু আপনাদেরকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে ক্লিক করে আপনি এই কাজগুলো অনায়াসেই করতে পারবেন। আর বাই দ্য ওয়ে, বি-রোল ফুটেজ ব্যবহার করার ক্ষেত্রে বা ইউজ করার ক্ষেত্রে আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার যেটাই হোক না কেন, আপনি এই কাজটা একইভাবে কিন্তু সেখানে করতে পারবেন। হোক সেটা কাইনমাস্টার বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ইনশট বা আপনার হচ্ছে আইমুভি, ঠিক আছে? যেটাই হোক না কেন আপনি একইভাবে করতে পারবেন। সো এখানে আসার পরে pixels.com-এর ছবি এবং ভিডিও দুইটাই কিন্তু ফ্রিতে পাওয়া যায়। আমরা এখান থেকে ভিডিওতে চলে যাচ্ছি। এসে আমরা প্রথমত আমাদের এ রোলের যেই ভিডিওটা আছে সেই ভিডিওতে চলে যাব। এসে এখানে আমরা শুনবো যে যেখানে আমরা আসলে বি-রোল বসাতে চাই সেই জায়গায় সেই ফুটেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি কথাগুলো আমরা বলেছি সেই কথা অনুযায়ী আমরা বি-রোল সিলেকশন করব বা খুঁজে বের করার চেষ্টা করব। যেমন আমরা যদি আমাদের ভিডিওর একদম শুরুতে চলে আসি এবং এটাকে আমরা প্লে করি। ভয়েস চেঞ্জার বর্তমান ডিজিটাল যুগে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে। ওকে, সো এখানে বর্তমান ডিজিটাল যুগে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এই দুইটা জায়গায় আমরা দুইটা ফুটেজ ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ডিজিটাল এইজ অফ এরা বা ডিজিটাল এইজ বা ডিজিটাল যুগ যেটাই আপনি বলেন, আর আরেকটা ফুটেজ হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এই দুইটা জায়গাতে আমরা ডিজিটাল এইজ এবং সোশ্যাল মিডিয়ার বি-রোল আনার চেষ্টা করব। সো আমরা এখানে চলে যাচ্ছি। এখানে এসে শুধু ডিজিটাল লিখে সার্চ করবেন। ডিজিটাল লিখে সার্চ করে দেখতে পাচ্ছেন যে এখানে নানান ধরনের আসলে টেকনোলজি রিলেটেড ফুটেজ চলে এসেছে, ঠিক আছে? সো এখান থেকে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা আপনি নিতে পারেন। যেমন আমরা এটা নিতে পারি, ঠিক আছে? এই ফুটেজটাকে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা ডাউনলোড অপশন পেয়েছি। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আমাদের ফুটেজটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? অথবা আপনি এটাকে এভাবে ওপেন করেও কিন্তু এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করতে পারেন। সো এই এখান থেকে যে ফুটেজগুলো আছে এই ফুটেজের বেশিরভাগ ফুটেজই কিন্তু আসলে ফ্রি। তারপরেও আপনি কোনটা ফ্রি এবং কোনটা আসলে আপনি ইউজ করতে পারবেন, কোনটা পারবেন না, সেটা এখান থেকে মোর ইনফোতে এসে দেখতে পারেন। অথবা আপনি এটার যে লাইসেন্স আছে, ঠিক আছে, এখানে ফ্রি টু ইউজ, এখানে দেখতে পাচ্ছেন যে অল photos and videos on pixels can be downloaded and used for free। এখানে আপনি এই ওদের লাইসেন্সটা দেখে নিতে পারবেন, ঠিক আছে? সো আমাদের ডিজিটাল যে ফুটেজটা আছে সেটা আমরা অলরেডি ডাউনলোড করেছি। এখন আমাদের সোশ্যাল মিডিয়ার যে ফুটেজটা আছে সেটা ডাউনলোড করব। সোশ্যাল মিডিয়া, ওকে, সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা চাইলে এখান থেকে এই ফুটেজটাকে কিন্তু ডাউনলোড করতে পারি। সো এটাকে আমরা অন করব। অন করে এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের এই ফুটেজটাও কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? সো এই ফুটেজ যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এইখানে গিয়ে আমাদের পরবর্তী যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো অনুযায়ী এরকম করে স্পেসিফিক অপশন খুঁজে বের করার চেষ্টা করব যে কোন এ রোলের কোন কথার উপরে আমরা কী ধরনের বি-রোল ফুটেজ ব্যবহার করে অডিয়েন্সের অ্যাটেনশন গ্র্যাব করতে পারি এবং তাদের ভিজুয়ালাইজেশন যে এক্সপেরিয়েন্স আছে সেটা যেন আরো অ্যাটেনশন গ্র্যাবিং হয়, সেই জিনিসটা আমরা ফোকাস করে আমরা বি-রোল ব্যবহার করার চেষ্টা করব। সো আমরা আরেকটু পরে যদি আসি, এখানে কি বলেছে আমরা একটা মার্ক করে রাখছি। এখানে একটা মার্ক এম দিয়ে এখানে একটা আরো নানান কাজে আমাদেরকে কিন্তু ভয়েস চেঞ্জার সফটওয়্যার, এখানে ভয়েস চেঞ্জারের এখানে এসে আমি ভয়েস রেকর্ড করছে এমন একটা ফুটেজকে ডাউনলোড করব, ঠিক আছে? সো আমরা এখানে চলে এসেছি ভয়েস রেকর্ডিং।
দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভয়েস রেকর্ডিংয়ের বিভিন্ন ফুটেজ আছে। সো আমি এই ফুটেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। এখানে অসংখ্য ফুটেজ আছে, আপনার কাছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় সেটা আপনি ডাউনলোড করবেন। সো আমরা যেটা ডাউনলোড করতে দিয়েছি সেটা ডাউনলোড হচ্ছে। সো ইন রিমেইন টাইম আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি অনলাইন থেকে এরকম কপিরাইট ফ্রি কোনো ভিডিওস ডাউনলোড করার পরে আপনার কাছে মনে হয় যে এটার রেজুলেশন ভালো না, তাহলে আপনি কিন্তু রিচ করতে পারেন হিটপাও ভিডিও এনহ্যান্সারে। ঠিক আছে, সো হিটপাও ভিডিও এনহ্যান্সারটাকে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। হিটপাও ভিডিও এনহ্যান্সার, এটার মাধ্যমে আপনি আপনার কোনো ঘোলাটে ভিডিওকে বা লোয়ার স্কেলের ভিডিওকে আপ স্কেল করতে পারবেন। সো হিটপাওটাকে আপনি ইউজ করার জন্য সরাসরি হিটপাওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি ক্লিক করে চলে যাবেন হিটপাওয়ের ওয়েবসাইটে। ঠিক আছে, হিটপাও ভিডিও এনহ্যান্সার, এখানে দেখতে পাচ্ছেন যে হিটপাও কিন্তু বিভিন্ন ধরনের এআই বেসড সফটওয়্যার সলিউশন অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রোভাইড করে থাকে। আপনারা চাইলে তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন। সো এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডে গিয়ে ফ্রিতে ট্রাই করতে পারেন, এবং আপনি যদি আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হয় তাহলে এটা কিনেও কিন্তু ব্যবহার করতে পারবেন। সো এটা ডাউনলোড করার পরে আপনি জাস্ট আপনার হিটপাও যে ভিডিও এনহ্যান্সার সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটাকে এখান থেকে অন করবেন। অন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে। এই ইন্টারফেস থেকে আপনার যেই ছবিটা একটু ক্লিয়ার না, তারপরে হচ্ছে অস্বচ্ছ বা লোয়ার স্কেল আছে, আমরা এখান থেকে কয়েকটা ফুটেজ রেখেছি। আমাদের এই ভিডিওগুলোকে কোয়ালিটি এনহ্যান্সমেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি কোয়ালিটি আছে সেটা আমরা দেখব। যেমন আমরা এই ফুটেজটাকে যদি অন করি, আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটেজটার যে রেজুলেশন খুবই খারাপ, মানে একদমই ঘোলাটে। সো এটাকে যদি আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটার মাধ্যমে আমরা এই ফুটেজটাকে ধরে ড্র্যাগ করে সরাসরি আমাদের যেই হিটপাও ভিডিও এনহ্যান্সার আছে, সো এখানে চলে আসবো। আসার পরে এটাকে যদি আমরা এখান থেকে প্রিভিউ দেই, প্রিভিউ দেওয়ার আগে এখানে জেনারেল ডিনয়েজ মডেল আছে, এখান থেকে আপনি এসে ব্যাচ অ্যাপ্লাই করতে পারেন, অথবা অ্যানিমেশন মডেল আছে, ফেস মডেল আছে। সো আমাদের এই ফুটেজটার মধ্যে যেহেতু আসলে ফেস মডেলটাই বেশি মানে প্রাধান্য পাচ্ছে, সেই জন্য আমরা ফেস মডেলে দিয়ে দিব। দেন এখান থেকে আমরা এটাকে প্রিভিউতে দিব। ও গ্রেট, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যখন আমাদের এই ঘোলাটে ভিডিওটাকে এখানে এনেছি তখন আমাদের ভিডিওটা কেমন ছিল, আর এখন এটা একদমই স্বচ্ছ এবং ক্লিয়ার হয়ে গিয়েছে। ফেসের সাথে সাথে ন্যাচারাল যেই মানে ভিউজগুলো আছে সেগুলো কিন্তু এখানে আসলে খুবই দুর্দান্তভাবে সুন্দর হয়ে গেছে বা আপ স্কেল হয়ে গেছে। সো এটা আমরা এক্সিট প্রিভিউতে এসে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে কনফার্ম রিমুভালে যাব, এবং এখানে এসে আমরা আরেকটা ফুটেজ দিয়ে এখানে ট্রাই করব। যেমন ধরে নিচ্ছি যদি আমাদের এই ফুটেজটাকে আমরা একটু আপ স্কেল করতে চাই, যে ফুটেজটা আসলে হচ্ছে এইটা। ওকে, দেখতে পাচ্ছেন যে এই ফুটেজটা একটা ন্যাচারাল ফুটেজ, বাট এখানে আমরা খুবই অস্বচ্ছ এবং আনক্লিয়ার দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা যদি একটু স্বচ্ছ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ফুটেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব আমাদের হিটপাও ভিডিও এনহ্যান্সারে। আসার পরে এটাকেও আমরা এখান থেকে প্রিভিউ দিব, বাট এটাকে প্রিভিউ দেওয়ার ক্ষেত্রে আমরা জেনারেল ডিনয়েজ দিব। ঠিক আছে, জেনারেল ডিনয়েজ দিয়ে আমরা এখান থেকে প্রিভিউতে যাব। প্রিভিউতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কেমন ছিল এবং এটা কেমন হয়ে গেছে। এটার যে ভিডিও কোয়ালিটি আর এটার যে ভিডিও কোয়ালিটি সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সো ফুটেজ ডাউনলোড করার পর বা আপনার যে কোনো ফুটেজ ব্যবহার করার ক্ষেত্রে যদি এই ধরনের কোনো প্রবলেমে আপনি পড়েন, তাহলে হিটপাও ভিডিও এনহ্যান্সার হতে পারে আপনার জন্য সহজ সলিউশন। সো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের যে ফুটেজগুলোকে আমরা ডাউনলোড করেছি সেগুলোকে এখন আমাদের এই ভিডিওতে ব্যবহার করব আমাদের বিরল হিসেবে। সো বিরল হিসেবে ব্যবহার করার জন্য আমরা প্রথমেই চলে আসছি আমাদের এই ফুটেজের যেই জায়গায় আমরা বিরলটা অ্যাড করব সেই জায়গায়। আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে অথবা গেমিং প্লেস ভয়েস চেঞ্জার বর্তমান ডিজিটাল। সো আমরা ডিজিটাল যে ভিডিওটাকে অ্যাড করেছি বা বিরলটাকে ডাউনলোড করেছি সেটাকে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আমাদের সেই ফুটেজটাকে আমরা খুঁজে বের করব, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটালের ফুটেজটা এখানে আছে। এটাকে আমরা ড্র্যাগ করে ধরে এনে এখানে ক্লিক করে রেখে দিয়েছি। ঠিক আছে, দেন এটা যেই সময়টা আসলে ডিজিটালের সময়টা থাকবে সেই সময়টাতে আমরা রাখবো। ডিজিটাল যুগে আমাদেরকে সোশ্যাল মিডিয়া আসার পর আগেই আমরা এটাকে কেটে দিচ্ছি। দেন সোশ্যাল মিডিয়ার যে ফুটেজটা আমরা ডাউনলোড করেছি সেটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এনে এখানে ছেড়ে দিচ্ছি। এটাকে আমরা আনলিঙ্ক করে নিচের সাউন্ড যেহেতু নেই সাউন্ডটা কেটে দিচ্ছি। দেন এটাকে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে এইটুকু করে দিচ্ছি। এবার যদি আমরা একটু দেখি, ভয়েস চেঞ্জার বর্তমান ডিজিটাল যুগে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে অথবা গেমিং প্লে। দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় আমরা কিন্তু
দুইটা বিরল ফুটেজ ব্যবহার করেছি। সো এইভাবে আপনি কিন্তু আসলে আপনার প্রত্যেকটা জায়গায় যেই জায়গায় আপনি আসলে এ রোলে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি আপনার কথার পরিপ্রেক্ষিতে যে সমস্ত অ্যাটেনশন গ্র্যাবিং বিরলগুলো খুঁজে পাবেন সেগুলোকে কপিরাইট ফ্রি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন অনায়াসে এবং আপনার ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট বিরল, যত বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন, ভিজুয়াল গ্রাফিক্স এবং টেক্সট আপনি আপনার ভিডিওতে এ রোলের উপরে ব্যবহার করতে পারবেন, আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু তত বেশি থাকবে। সো আশা করছি আমাদের আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি কপিরাইট মুক্ত ফুটেজ ডাউনলোড করে আপনার ভিডিওতে বিরল ফুটেজ ব্যবহার করে আপনার ভিডিওটাকে আরও আকর্ষণীয় এবং সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারবেন, যাতে করে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়ে, আপনার ভিজুয়ালাইজেশন বাড়ে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট জিনিস জানতে চাই, কোন ভিডিও এডিটিং সফটওয়্যার আপনি ব্যবহার করেন, মোবাইলে না কম্পিউটারে? কমেন্ট করে এক্ষুনি জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।